হ্যালো গাইস, ওয়েলকাম টু ডাব্লিউবি অনলাইন সমাধান। আজ আমি তোমাদের দেখাবো কীভাবে তোমরা অ্যাডোবে স্ক্যানার প্রপারভাবে ইউজ করতে পারবে এবং ডকুমেন্টটি স্ক্যান করার পরেও আরও কিছু অপশান আছে যেগুলি তোমরা ইউজ করলে ডকুমেন্টটা আরও বেশি সুন্দর দেখতে লাগবে। তো চলো সবার প্রথমে অ্যাডোবে স্ক্যানারটা ওপেন করে নিই। তো এখানে এটাকে স্ক্যান করে নিই। তো কোনো ডকুমেন্ট স্ক্যান করার আগে এটাকে ফোনটাকে এরকম নিচের দিকে না করে সবসময় পেজটার ওপরের দিকে করে ফটোটা তোলার চেষ্টা করবে, তাহলে কোয়ালিটিটা ভালো আসবে ফটোর আর প্রপারভাবে কোনগুলো সিলেক্ট হবে। তো চলো আরেকটা অ্যাড করে নিই। এখানে কিপ স্ক্যানিংয়ে ক্লিক করে আরেকটা ডকুমেন্ট অ্যাড করে নেবো এখান থেকে। তো দুটো অ্যাড করে নিলাম। এখানে রিভিউ অ্যান্ড সেভে ক্লিক করব। তো দেখতে পাচ্ছ দুটো ডকুমেন্ট চলে এসছে এখানে। তো এখানে দেখতে পাচ্ছ অনেক ধরনের অপশান আছে। তো চলো প্রতিটা অপশান একে একে দেখায়। তো এবার এটাকে স্ক্রোল করে দিকে আনবো। তো দেখতে পাচ্ছ এখানে অ্যাড পেজের অপশান আছে। এখান থেকে টেক আনাদার ওয়ান ফটো, এখান থেকে আরও ডকুমেন্ট তোমরা অ্যাড করতে পারবে। তারপর এটাকে আরেকটা ফটো তুলে নিলাম। তো এখানে রিভিউ অ্যান্ড সেভে আবার ক্লিক করব। তো দেখতে পাচ্ছ এবার 3টে পেজ এখানে চলে এসেছে। তো দেখতে পাচ্ছ এখানে সব পরস্পর আছে। তো এখানে 3টে পেজ আছে, এখান থেকে একটা ডিলিট করে দিই। সেম পেজ দুটো না রেখে একটা ডিলিট করে দিলাম এখান থেকে। তারপর দেখো তারপরের অপশানটা দেখায় যে রিঅর্ডার, এখানে ক্লিক করব। রিঅর্ডারের মাধ্যমে তোমরা কোনো পেজকে আগে পরে এরকমভাবে সাজিয়ে নিতে পারবে নিজের ইচ্ছা মতো। তো এবার দেখো 3 নম্বরে আছে ক্রপ। এখানে যে ফটোটা আমরা এখানে সিলেক্ট করে নিয়েছি, এই ফটোটার প্রতিটা কোণ যদি অটোমেটিক ভালোভাবে সিলেক্ট না হয়ে থাকে তো তোমরা ম্যানুয়ালি এরকম টেনে টেনে সিলেক্ট করে নিতে পারবে ভালোভাবে কোণগুলো, তাহলে ফটোটা আরও ভালোভাবে আসবে বা ডকুমেন্টটা ভালোভাবে আসবে। তো এবার সিম্পলি রাইট চিহ্নতে ক্লিক করে দিলাম। তো আমি সেমভাবে এই পেজটাকেও ক্রপ করে দেখায়। তো ডকুমেন্টটা যখন স্ক্যান হয় তখন এআইয়ের মাধ্যমে সবসময় সঠিকভাবে কর্নারগুলো স্ক্যান হয় না। তো এটা ম্যানুয়ালি করে নিলে আরও ডকুমেন্টগুলোকে দেখতে ভালো লাগবে। তো এটা করে নিয়ে রাইট চিহ্নতে ক্লিক করব। আরেকটা জিনিস যেটা দেখাতে ভুলে গেছিলাম, তো ক্রপের মাধ্যমে তোমরা এখান থেকে ডকুমেন্টে যদি তোমাদের পুরোটা না লাগে তো তোমরা নিজেদের ইচ্ছে মতো ছোটো বড়ো করে নিতে পারবে। তারপর এখানে দেখো রোটেট, এটার মাধ্যমে তোমরা পেজটাকে ল্যান্ডস্কেপভাবে করতে পারো, উল্টোভাবে করতে পারো। তারপরের অপশানটা দেখো রিসাইজ, এখানে তোমরা পোর্ট্রেট A4, ল্যান্ডস্কেপ A4 আরও অন্যান্য পেজগুলো তোমরা সিলেক্ট করে নিতে পারো নিজের ইচ্ছে মতো সাইজে। তো আমি ডার্ক মোডটা অফ করে দিই, তাহলে দেখাতে সুবিধা হবে। এরকমভাবে তোমরা পেজটা রিসাইজ করতে পারবে। তারপরের অপশান দেখো ফিল্টার্স, এটার মাধ্যমে তোমরা পেজের কালার লেভেল যদি তোমরা অরিজিনালটা রাখতে চাও তো অরিজিনালও রাখতে পারো, বা লাইট লেভেল তোমাদের নিজেদের ইচ্ছে মতো এখান থেকে তোমরা সিলেক্ট করে নিতে পারো, যেটা তোমাদের যে এফেক্টটা তোমাদের ভালো লাগবে। তারপরে অপশান দেখো ক্লিন আপ। তো ক্লিন আপে ক্লিক করলে এবার ধরো তোমাদের পেজের মধ্যে কোনো জায়গাটা তোমরা মুছতে চাও, তো সেই জায়গাটা কী করে মুছবে। তো ক্লিন আপে এখান থেকে উপরের অপশানটা রেখে ফিল উইথ সারাউন্ডিং কালার এখানে ক্লিক করে যেখানটা মুছতে চাও সেখানটা মুছতে পারবে। তো আমি এখানটা মুছে নিচ্ছি। তারপর তোমরা নিচের দিকে দেখো সাইজ, এখানে এসে কতটা জায়গা একবারে মুছতে চাও মুছতে পারবে। তো মোছা হয়ে গেলে রাইট চিহ্নে ক্লিক করব। তারপর এখানে দেখতে পাচ্ছ মার্কআপের মাধ্যমে তোমরা কোনো পেজে যে জায়গাটা মার্ক করতে চাও সেই জায়গাটা মার্ক করতে পারবে বিভিন্ন কালারে। তো এখানে ওপেন করে নিলাম। এবার যে কালারে মার্ক করতে চাই সেই কালারটা সিলেক্ট করে নেব। তারপর নিচের দিকে আসলে এই গোলটা ছোট বড় করতে পারবে, কতটা জায়গা মার্ক করবে। তো দেখতে পাচ্ছ প্রথমে দাগটা বড়, তারপরে ছোট, এরকমভাবে তোমরা মার্ক করতে পারবে। তারপর মার্ক করা হয়ে গেলে রাইট চিহ্নে ক্লিক করলে হয়ে যাবে। তো দেখো সব অপশানই কভার করা হয়ে গেছে। এবার সিম্পলি উপর দিকে পেন্সিলের আইকনে ক্লিক করে এখানে এটা রিনেম করে নেব। নিজেদের ইচ্ছে মতো যে নামটা দিতে চাই আমরা সেই নামটা ডকুমেন্টের দিয়ে নেব। নাম দেওয়া হয়ে গেলে এখানে রিনেমে ক্লিক করব। তারপর সেভ পিডিএফ এখানে ক্লিক করলে তোমাদের ডকুমেন্টটি সেভ হয়ে যাবে। তারপর তোমরা যদি ডকুমেন্টটা ডাইরেক্ট এখান থেকে শেয়ার করতে চাও তো শেয়ারে ক্লিক করবে।
তারপর শেয়ারে কপি এখানে ক্লিক করবে। তারপর যার মাধ্যমে তোমরা শেয়ার করতে চাও এখান থেকে তোমরা শেয়ার করতে পারবে। আশা করি ভিডিওটা সবাই বুঝতে পেরেছো। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও। আরও তোমরা কোন টপিকের উপরে ভিডিও চাও কমেন্টের মাধ্যমে জানিও। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।